হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। আজকে আমরা সিলোজিজমের পার্ট 3 দেখব, যেখানে আমি 6টা এক্সাম্পল নিয়ে এসেছি। এক্সাম্পলগুলো প্রত্যেকটা ভালো এক্সাম্পল এবং সবগুলোতেই কিছু না কিছু বোঝার মতো রয়েছে। তো তোমরা এই এক্সাম্পলগুলো ভালো করে দেখো অ্যান্ড বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে তোমাদের যেগুলো আমি আপাতত পড়িয়েছি সেগুলো তোমাদের আরো ভালো ক্লিয়ার হবে। নেক্সট আমরা নতুন কনসেপ্ট কিছু শিখবো, লাইক আইদার অর, অনলি অ্যান্ড অনলি এ ফিউ, এ সমস্তগুলো শিখবো। তার আগে আমি তোমাদেরকে 6টা এক্সাম্পল করাচ্ছি, যে এক্সাম্পলগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। 6টা এক্সাম্পল হয়তো, কিন্তু এক্সাম্পলগুলো খুবই ভালো এক্সাম্পল, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের কিছু স্টেটমেন্টস দেওয়া আছে আর কিছু কনক্লুশন দেওয়া রয়েছে, অ্যান্ড তার সাথে তোমাদের এখানে 5টা অপশন দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি তোমাদের ট্র্যাডিশনাল একটা ফর্মুলা, একটা ফর্ম নিয়ে এসেছি, মানে একটা অপশনের কিভাবে অপশন আছে। আমি চেষ্টা করেছি যে এক্সাম, ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে যদি আমি বলি, তোমাদের এরকম থাকে যে এরকম ডাইরেকশন দেওয়া থাকে, আর স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া থাকে, রাইট সাইডে দেওয়া থাকে, আর তার নিচে অন এই অপশন দেওয়া থাকে, ঠিক আছে? তোমরা মক টেস্ট দিলেই বুঝতে পারবে। এবার দেখো, অনেক জায়গায় কোশ্চেন কি হয়, যে যে অপশনগুলো আমাদের আছে এ বি সি ডি ই, এগুলো বিভিন্ন থাকে। হয়তো দেখলে এ তে থাকলো অনলি ওয়ান ফলোজ, এখানে যেমন নাইদার ওয়ান নট টু ফলোজ দেওয়া আছে। হতে পারে এখানে অনলি টু ফলোজ, অনলি ওয়ান ফলোজ, যা কিছু থাকতে পারে। তো অপশন গুলো কিন্তু সাফল করতে পারে এক্সামে, ঠিক আছে? কিন্তু স্টেটমেন্ট আর কনক্লুশন এভাবে থাকবে। এবার কোনো এক্সামে তুমি 3টে স্টেটমেন্ট পাবে, 4টেও পেতে পারো। পিও প্রিলিমস যদি হয়, কোনো ব্যাংকে যদি পিও প্রিলিমসে পরীক্ষা তুমি 4টে স্টেটমেন্টও পেতে পারো, ঠিক আছে? তবে কমই দেখতে পাওয়া যায়। খুব টাফ শিফট এলে সেক্ষেত্রে হতে পারে। আর যদি তুমি ক্লার্কের প্রিলিমস দিতে যাও, তাহলে 2 থেকে 3টে আসে। আহ, একটু টাফ করার জন্য হয়তো 3টে এলো সিলেকশন, বা 4টে এলো, তার মধ্যে তো একটাতে 3টে তুমি স্টেটমেন্ট পেয়ে গেলে। তাছাড়া 2, 3টে কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমরা কোশ্চেন কিভাবে সলভ করব এক্সামে, সেটা আমরা পুরোপুরি দেখব, ঠিক আছে? দেখো, প্রিলিমস এক্সামে অনেকে কি করে, অনেকে ডাইরেক্ট স্টেটমেন্ট থেকে কনক্লুশন ড্র করে, কোনো ভেন ডায়াগ্রাম ড্র করে না। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভেন ডায়াগ্রাম ড্র করে নাও, কারণ প্রিলিমস এক্সামটা আমাদের কোয়ালিফাইং। প্রিলিমস আমরা কোয়ালিফাই করলে তবেই কিন্তু গিয়ে আমরা মেন্স দিতে পারবো। তো আমার মনে হয় সেফ খেলা এখানে দরকার, এবং সেফ খেলার জন্য আমাদেরকে কিন্তু ভেন ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে। ভেন ডায়াগ্রাম কি করে ড্র করতে হবে আমি আগেও দেখিয়েছি, যে পুরো আমাদের ওয়ার্ড দেওয়ার দরকার নেই। যেমন সাম এ আর বিতে আমরা শুধু এ আর বি লিখতাম, তখন টিচার আর ডক্টর রয়েছে, সেখানে শুধু আমরা টি এবং ডি লিখবো। এবার যদি কোনো কোশ্চেনে টি আছে, টি দিয়ে স্টার্ট আছে, ধরো সাম, এখানে অল টিচার আর কিছু থাকতো, অন্য কিছু থাকতো, বা অল ড্যাডিজ আর ডক্টর থাকতো, তাহলে কি হতো, দুটো ডি দিয়ে, তো আমরা একটা কি করতাম, ডি এ লিখতাম, আর একটা আমরা ডিও লিখতাম, যাতে আমরা দুটোকে আলাদা করতে পারি, ঠিক আছে? তো তোমাদেরকে কি করতে হবে, আহ, এরকম আমরা দেখতে পাবো কোশ্চেন এরকম রয়েছে। তো সেভাবে তোমাদের নোটেশনটা তোমাদের নিজেদের সুবিধা মতো করে নিতে হবে, যাতে কিনা তোমরা অ্যান্সারটা ঠিক করে দিতে পারো এবং টাইমলি তোমরা করতে পারো। একটা কোশ্চেন অ্যান্সার করতে গেলে খুব বেশি সময় নেওয়া চলবে না, কারণ সময়ের খুব দাম এক্সামে, এক একটা সেকেন্ডে কিন্তু প্রচুর দাম, ঠিক আছে? তো চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। দেখো কি দিয়েছে, অল টিচার্স আর ডক্টর, ঠিক আছে? তাহলে অল টিচার্স আর ডক্টর, তারপর কি দিয়েছে, নো টিচার ইজ রিসার্চার। তো আমি ফার্স্টে রিসার্চটা এখানে ড্র করছি, এবং কালারটা চেঞ্জ করে নিয়ে আমি টিচারের সঙ্গে এর রেস্ট্রিকশনটা নিয়ে চলে এলাম, ঠিক আছে? এবার দেখো কনক্লুশন কি দিয়েছে, অল টিচার আর রিসার্চার। দেখো, টিচারের সঙ্গে রিসার্চার অলরেডি বলে দিয়েছে স্টেটমেন্টে, যে নো টিচার ইজ রিসার্চার। তাহলে অল বলা তো ভুল, মহাপাপ, ঠিক আছে? তো প্রথমটা ভুল। সাম টিচার আর ডক্টর, দেখো অল টিচার আর ডক্টর যদি হয়, তাহলে সাম এর কিছু অংশ কিন্তু ডক্টর হবে। তাহলে এটা কিন্তু ঠিক। এর মধ্যে আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, কারণ এরকম কনসেপ্টে কোশ্চেন আমি কালকেই করি, তোমাদের আগের ভিডিওতেই কিন্তু করিয়েছি। ওকে, তো তাহলে কি হবে, টু। তাহলে আমরা কি করব, অনলি টু ফলোস। ওকে,
তাহলে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, অনলি টু ফলোস। ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, দেখো নেক্সট কি আছে, সাম বোলস আর প্লেটস। সাম বোলস আর প্লেটস, নো প্লেট ইজ গ্লাস। আমি ফার্স্টে গ্লাসটা ড্র করছি, দেন আমি প্লেটের সঙ্গে গ্লাসের রেস্ট্রিকশন করে দিলাম। এবার দেখো কনক্লুশন কি দিয়েছে, সাম গ্লাসেস আর নট বোল, সাম গ্লাসেস আর নট বোল। দেখো প্রথমত হচ্ছে, কালকে এই কনসেপ্টটা খুব ভালো, এই কালকে নয় সরি, না আগের ভিডিওতে আমি এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝিয়েছি, যে গ্লাসের দিক থেকে যখন বোলের দিকে যাব তখন কিন্তু কোনো রিলেশন পাবো না, কিন্তু যেখানে দেওয়া থাকতো সাম বোল আর নট গ্লাস, তাহলে কিন্তু ঠিক হতো, কারণ সাম বোল আর প্লেটসের মধ্যে যে কমন পার্টটা রয়েছে কিন্তু সেটা বোলের মধ্যেও পড়ছে প্লাস কিন্তু প্লেটের মধ্যেও আসছে, তার জন্য এটা সাম বোলস আর যদি গ্লাস দেওয়া হতো তাহলে ঠিক হতো, কিন্তু গ্লাসের দিক থেকে যখন বোলের দিকে যাব তখন কিন্তু এটা ঠিক হবে না। সো সাম গ্লাসেস আর নট বোল, এটা কিন্তু আমরা রং করব, ঠিক আছে। সেকেন্ড দেখো কি আছে, অল গ্লাসেস বিং বোল ইজ পসিবিলিটি, যেহেতু গ্লাসের সাথে গ্লাসের দিক থেকে এদিকে আসছি, তাই এই ক্ষেত্রে কিন্তু গ্লাসের সঙ্গে বোলের কোনো রিলেশন নেই, তাই সমস্ত গ্লাস কিন্তু বোল হতেই পারে। মানে ধরে নাও পসিবিলিটিতে এরকম হলো যে গোটা বোল আছে এবং এখানে প্লেট আছে, আর গোটা গ্লাসটা হেডফোন ঢুকে গেল, এবং এই গ্লাসের সঙ্গে প্লেটের রেস্ট্রিকশন, এরকম তো হতেই পারে, পসিবিলিটির কথা বলছি আমি। সেক্ষেত্রে কিন্তু তখন এটা পসিবিলিটি ঠিক হয়ে যাবে, তার জন্য আমরা এই পসিবিলিটিটাকে ঠিক করব, তাই এর অ্যান্সার হবে, তো এটা ঠিক, তো এই অ্যান্সারটা ঠিক, তাহলে এটাও কিন্তু অনলি টু ফলোস, ঠিক আছে। চলো নেক্সট, দেখো এখানে তিনটে স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের যেটা বলছিলাম, দেখো এখানে অ্যানিমালসও রয়েছে অ্যাম্পিবিয়ান্সও রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, অ্যানিমালসটাকে এন দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এ এন মানে হচ্ছে অ্যানিমালস, তো অল অ্যানিমালস, আর কি বলেছে ম্যামেলস, আর কি দিয়েছে নো ম্যামেল ইজ রেপটাইল, নো ম্যামেল ইজ রেপটাইল, আর কিছু অল রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স, অল রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স, তাহলে এখানে লিখছি এ এম। ওকে, এবার দেখো একটা কাজ করি, ঠিক আমি গ্রিনেই করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটার সঙ্গে কোনটা রেস্ট্রিকশন রয়েছে। ওকে, দেখো এবার কনক্লুশন কি দিয়েছে, যে অল অ্যানিমালস আর অ্যাম্ফিবিয়ান, দেখো অ্যানিমাল রয়েছে এখানে অ্যাম্ফিবিয়ান রয়েছে এখানে, কোনো রিলেশনই নেই, তাহলে এটা ডেফিনেটলি ফলস। ওকে, সাম অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামলস, সাম অ্যাম্ফিবিয়ান আর ম্যামলস, ঠিক আছে। অ্যাম্ফিবিয়ান এখানে ম্যামলস এখানে, অ্যাম্ফিবিয়ানের সঙ্গে ম্যামলসের ডাইরেক্ট কোনো রিলেশন নেই, সো এটা ভুল, ঠিক আছে। তাহলে কি হবে, নাইদার ওয়ান নট টু ফলোস। আবার একবার রিপিট করছি, যে অল অ্যানিমালস আর অ্যাম্ফিবিয়ান্স, অ্যানিমাল রয়েছে এখানে আর অ্যাম্ফিবিয়ান রয়েছে এখানে, অ্যানিমালের সঙ্গে অ্যাম্ফিবিয়ানের কোনো সম্পর্ক নেই, there is no relation between animal and amphibians, so this conclusion 1, all animals are amphibians, is wrong. Okay, আর সাম অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামলস, এক্ষেত্রেও কিন্তু ম্যামলস এর সঙ্গে অ্যাম্ফিবিয়ান্স এর কোনো রিলেশন নেই, সো ইন দ্য সেম ওয়ে সাম অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামলস, এটাও কিন্তু ভুল, এখানে যদি অল অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামলস থাকতো তাহলেও ভুল হতো, কিন্তু যদি সাম অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামলস ইজ এ পসিবিলিটি থাকতো তাহলে কিন্তু আমরা সেখানে ঠিক করতে পারতাম, কারণ এদের মধ্যে নো রিলেশন রয়েছে, ঠিক আছে। তাই আমাদের অ্যান্সার নাইদার ওয়ান নট টু ফলোস। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দেখো 4 নম্বর এক্সাম্পল কি আছে, সাম সরি স্টেটমেন্ট কি দেওয়া আছে, সাম বাসেস আর কার্স, তাহলে সাম বাসেস আর কার্স, ঠিক আছে। নো কার ইজ শিপ, ওকে, শিপ রেস্ট্রিক্ট করে দিলাম আমি, দেন কি দিছে অল শিপস আর বাইকস, তাহলে অল শিপস আর
বাইকস, এটাকে আমি BI দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। এবার দেখো কনক্লুশন কি দিয়েছে, সাম বাসেস আর নট বাইকস। দেখো এখানে অনেকে যেটা ভুল করতে পারে বা কনফিউশন হতে পারে যে সাম বাসেস আর কার্স, এবং কার্সের সঙ্গে শিপের রেস্ট্রিকশন রয়েছে, আর শিপ, টোটাল শিপটা কিন্তু বাইকসের মধ্যে আছে। তো অনেকে হয়তো এটা ভুল করতে পারে যে বাসের সঙ্গে বাইকসের, এটাকে কিন্তু ঠিক করতে পারে যে সাম বাসেস আর নট বাইকস, এটা কিন্তু ঠিক করে দিতে পারে। কিন্তু মেনলি কনফিউশন যেটা আমি দূর বলতে দূর করে দিই, সেটা হচ্ছে বাসের সাথে বাইকসের কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন নেই, ঠিক আছে। বাসেস এখানে রয়েছে, এবার যদি বলতো সাম কার্স আর নট বাইকস, তাহলে আমি বলতাম হ্যাঁ ঠিক, কিন্তু বাসের সঙ্গে ডাইরেক্ট বাইকসের কোনো রিলেশন নেই। আবার যদি এটা বলতো যে সাম বাসেস আর নট শিপস, তাহলেও ঠিক হতো। কিন্তু বাস আর বাইকস, এই দুটোর মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন নেই, তার জন্য এটা আমাদের ভুল। নেক্সট হচ্ছে দেখো, নো বাইক ইজ শিপ। দেখো নো বাইক ইজ শিপ, অলরেডি কি দেওয়া আছে যে অল বাইকস আর শিপ, সরি অল শিপস আর বাইকস দেওয়া আছে 3 নম্বর স্টেটমেন্ট থেকে। তাহলে নো বাইক ইজ শিপ এটা কিন্তু ভুল, দুটো কনক্লুশনই ভুল হবে। আমি 1 নম্বরটা আবার রিপিট করছি, যে সাম বাসেস আর নট বাইকস দেওয়া আছে কনক্লুশনে, কিন্তু বাইকস আর বাইক, বাস আর বাইকস এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। এখানে যদি থাকতো যে সাম বাইকস আর নট শিপস, তাহলে ঠিক হতো। বা যদি এটা দেওয়া থাকতো যে সাম কার্স আর নট বাইকস, তাহলে ঠিক হতো। কিন্তু যখন দিয়েছে সাম বাসেস আর নট বাইকস, বাস আর বাইকের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তার জন্য কিন্তু এটা ঠিক, এই সরি ভুল। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে নো direct relation between bus and bike, ঠিক এই কারণটার জন্য এই নো, ওকে, নো ডাইরেক্ট রিলেশন, নো ডাইরেক্ট রিলেশন বিটুইন বাস অ্যান্ড বাইক, তার জন্য কিন্তু এই কনক্লুশনটা ভুল হচ্ছে আমাদের, ঠিক আছে। তো চলো নেক্সট দেখি আমরা। দেখো 5 নাম্বার কি দেওয়া আছে, নো ক্যাপ ইজ এ শার্ট, ওকে। তাহলে ক্যাপ আর এখানে শার্ট, আর নো এর রিলেশন রয়েছে, তো আমরা এটাকে রেস্ট্রিক্ট করে দেবো। আবার দেখো কি দিয়েছে, সাম ট্রাউজার্স আর ক্যাপস, ট্রাউজার্স এখানে আছে, এই যে মধ্যে সামের রিলেশন। আর কি দিয়েছে, অল বেল্টস আর শার্টস, তাহলে বেল্ট এর মধ্যে রেখে দিলাম, ওকে। দেখো তাহলে কি হলো, নো, এবার কনক্লুশন হচ্ছে নো ক্যাপ ইজ ট্রাউজার, অলরেডি দিয়েছে যে সাম ট্রাউজার্স আর ক্যাপস, তাহলে সাম ক্যাপস, তাহলে সাম ক্যাপস আর ট্রাউজার্স, এখান থেকে কি বলতে পারি আমরা, সাম ক্যাপস আর ট্রাউজার্স এটা বলতে পারি। তাহলে নো ক্যাপ ইজ ট্রাউজার এটা আমাদের বলা ভুল হবে, ঠিক আছে। এবার দেখো, অল ক্যাপ বিং ট্রাউজার ইজ এ পসিবিলিটি, সমস্ত ক্যাপস যেটা আছে, এই সমস্ত ক্যাপটা আছে, এই ক্যাপটা কি ট্রাউজার হতে পারে? অবশ্যই হতে পারে। যদি পসিবিলিটিতে আমরা দেখি, তাহলে অবশ্যই কিন্তু এরকম হতে পারে যে ট্রাউজার্সের ভিতরে ক্যাপস চলে এলো এবং ক্যাপসের সঙ্গে রেস্ট্রিক্ট হয়ে গেল শিপ, আর শিপের ভিতরে বেল্ট চলে এলো। এটা কিন্তু পসিবিলিটিতে হতে পারে, এটা সম্ভাবনা আছে যে অল ট্রাউজার্সের ক্যাপের, সরি, অল ক্যাপসের ট্রাউজার্সের ভেতরে চলে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, তার জন্য এটা ঠিক। তাহলে অনলি কনক্লুশন টু ইজ ট্রু, তাই অনলি টু ফলোস, ওকে। নেক্সট এবং লাস্ট এটা আজকের আমাদের নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ওকে। দেখো কি দিয়েছে, নো ক্রো ইজ এ বার্ড, তারপর কি দিয়েছে, সাম প্যারটস আর ক্রো, some parrots are crow and no bird is sparrow,
ওকে, কি দিচ্ছে নো ক্রো ইজ স্প্যারো, ক্রো এর সাথে স্প্যারো কোনো রিলেশন দেখতে পাচ্ছ? ক্রো কোথায় রয়েছে আর স্প্যারো কোথায় রয়েছে দেখো তুমি, এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তাহলে এই দুটোর মধ্যে নো রিলেশন রয়েছে, ঠিক আছে? there is no relation there is no relation between crow and sparrow, ঠিক আছে? তাই ডেফিনেটলি এদের মধ্যে যে রিলেশন দেওয়া আছে এটা ভুল। এবার some parrots are not birds, some parrots are not birds, some parrots which are crow are not birds, তাহলে দুটো মধ্যে ঠিক, একদম ঠিক আছে, সেম কনসেপ্ট, those parrots which are crow are not birds, okay, তো অনলি টু ফলোস, ওকে। আর এটা তো এক নম্বরটা বলে দিলাম কেন কেন হলো না, যে ক্রো এবং স্প্যারোর মধ্যে কোনো রিলেশন নেই, নো রিলেশন, তার জন্য এটা ভুল, ওকে। তো চলো আজকের ভিডিওটা শর্টই রইলো, আশা করছি তোমরা সমস্ত এক্সাম্পলগুলি বুঝতে পেরেছো, তোমরা রিপিট করো, আর 4 নম্বর এক্সাম্পলটাকে ভালো করে দেখবে, আমি যদিও লিখে দিয়েছি কেন ওটা হয়েছে। এরপর আমরা নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা যেটা বললাম যে আমরা আইতার অর্ডার কনসেপ্টটা শিখবো, এবং তার উপর বেস করে কিছু কোশ্চেন দেখবো, যতগুলো পারা যায়, মানে আমি ভিডিও ছোট রাখতে চেষ্টা করছি এই জন্যই যাতে তোমাদের বোর না লাগে। এমনিতে সিলোগিজমের প্রথম দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি লেন্দি ভিডিও বানিয়ে দিয়েছি, তার জন্য এই ভিডিওগুলো আমি তোমাদের চাইছি যে ছোট ছোট থাকুক যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, থ্যাংক ইউ। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সরি, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলটাকে এবং ভিডিওটাকে, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভালো এবং কনসেপচুয়াল ভিডিওস পাওয়ার জন্য, এক্সাম রিলেটেড, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। তো চলো, থ্যাংক ইউ।